আমার শরীরে ভবনদী ওই পারে বিচার হবে
কে বলে এই করে তো সব কে বলছে ভব নদীর ওই পারে বিচার এই পারতে সকল বিচার দেখবি সময় হলে এটা এই পারতে হইবে এটা কখনো উপলব্ধি করিয়া এটা অনুকরণ আমরা করি না ভব নদীটা কোনটা বৈতারণী এই যে বৈতারণী ওইটাই ভাবে বৈতরণী ডাইরেক্ট হচ্ছে বৈতরণী বৈতরণী বৈতারণী মানে বইতারনি এই যে ভব সংসারটাকে তারণ করে যাওয়াটাকে বৈতারণী বলা হচ্ছে কারণ ভব নদীর ওই পারে বিচার হবে কে বলে তত্ত্বরী উপনিষদ প্রমাণ দিচ্ছে মা ভুক্ত শিয়তে কল্প কোটি সতী অপি অবশ্য শুভ শুভ জীব যেমন কর্ম করিবি শব্দ কোটি কাল ধরে যদি জন্মগ্রহণ করবি তুই তোর ফল তুই ভোগ করবি তোর বউ ছাওয়া কেউ ভোগ করিবে না জীব তরিবে নিজ গুণে বাবা মা মুই যে চুরি করিয়া যে আনিয়া বাড়ির বাল বাচ্চাগুলো খোয়া অসম্ভব কেউ না সম্ভব কেউ না এটা মেনে নেবে না কোনোদিনও হবে না বউ বাচ্চা হ্যাঁ ওই মেনে নিবে না তাইলে শোনেন হ্যাঁ ওই যে কোন এক মুনিয়া ছিল নিজাম খুনির যে ঘটনাটা হ্যাঁ না না নিজাম খুনি ওইখান থেকে এসো ওখানে ওইটা কি কই ওই যে মুদ্রাগুলো রাখে মরা গেলে কবরত রাখে হ্যাঁ এই করে কি রাইতুত করিয়া রাইতুত করি যায় ফাঁসাল করে ওই ঝিপ ঢুপি দিয়ে ওই যে কাপড় খায় মুদ্রার না পাল্টিয়া বাড়ি করে নিয়ে এসে ওইটা বিক্রি করে শর্টকাট করি গো ওইটা বিক্রি করিয়া চল ডলে নিব বাচ্চা খোয়াছে খোয়া এইমন করি সারাটা জীবন চলেছে তো একদিন গাইবি আওয়াজ আছে এই নিজাম তুই যে এই কাজ করতেছিস বাবা হ্যাঁ এটা পাপ হচ্ছে না তো পাপ হচ্ছে না তো তুই যার জন্য পাপ করছিস তারা কি তোর সঙ্গী হবে তুই বলতো একটু দেখা যাচ্ছে কায় প্রেম করি কথা না কাহাই নেই আবার এই কথাই কথা যা বাড়িতে গিয়ে শোন তোদের এই পাপের ভাগী যদি হয় তাহলে তুই নিয়ে যা কোনো আপত্তি নেই বাড়ি যে কথা আচ্ছা মুই যে এই যে চুরি চামারি করিয়া নিয়ে তোমার খাওয়াছো এগুলো কি তোমরা পাপের ভাগী হইবে না মা টপ করি বেশি উল্টো করে মুখ করি গেছে চুরি করো চামারি করো বাড়িতে বসে খাই তোমার পাপের ভাগী আমরা এখানে হবার চাই বাই বুঝি গিয়ে কাও হইবে কাও তখন কেউ যদি আমার পাপের ভাগী হবে না কি পাপের জন্য এত পাপ করবে? ভব নদীর ওই পারে বিচার হবে কিভাবে একটা জিনিস ভাবিবেন এইখানে আজকে মোট জন্মটা কোন জায়গা এই একটা কর্মগুণী কিন্তু আমার একটা জায়গার জন্ম হয়েছে আমার কর্ম যদি এইখানে ভালো থাকে তো পরবর্তী জন্মটাতে আমার সুখ ভোগটা ওইটা হবে সুখ ভোগটা ওইখানে হবে আর একটু উচ্চ বংশে হবে জন্মগ্রহণ আজকে যে রৌদ্রের তাপ হ্যাঁ পাটানালা ঠিক আছে পাটানালাসি অনেক কিছু যন্ত্রণা নরক যন্ত্রণার মধ্যে তিরিতাপ জ্বালা আছে না তিরিতাপ জ্বালা যতগুলো আমাদের সহ্য করতে হচ্ছে এটার মধ্যে কিছু কম হবে যদি কর্ম ভালো থাকে পরবর্তী জন্ম আর এইটে মানুষ সকলে জন্ম গ্রহণ করি আমরা মনে করছি যে আচ্ছা কি হয়েছে মরার পরে কায় দেখিয়ে এসি কাজ গেছিবে অমুক যন্ত্রণা আছে তমুক যন্ত্রণা আছে খাও দেখিয়ে এসি করছে না তাহলে করো কাও তো দেখে নেই এইখানে যদি যাওয়ার পথটা হ্যাঁ প্রাইভেট পড়াচ্ছেন ক্লাস করেছেন ফাইনাল পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য সেই দিন বলছে ওরে বাপ ননীগোপালের বেটা বোর্ড ফার্স্ট সেই দিন মানুষ শুক্রের জন্মটা তোমার উচ্চ বংশে হবে এমন পিতা মাতার গর্ভে তোমার জন্ম হবে যদি কোনো পিতা মাতা তোমাকে আকর্ষণ করতে পারে যেমন তোমার পিতা মাতার কাজ নয় তোমাকে আকর্ষণ করি তাকে নিয়ে তোমাকে নিয়ে যায় ব্যাপার আছে না এটা পরে বিস্তারিত আলোচনা হবে যদি সুযোগ পাই শ্রাদ্ধের দিন কিছু আলোচনা করি আচ্ছা ওইটা তো বুঝা পেয়েছেন? ওইটা তো জিনিস চাই এখন ঘটনা আছে যখন আমার বিপদ আসি যেমন হ্যাঁ তখন আমরা বলছি হে ভগবান তুই রক্ষা কর ঠাকুর
তুই রক্ষা কর, তো পাঠা দিন, অমুক দিন, তমুক দিন, দে। গানও দিন ঠাকুর আমার হবে না, তুমি তো ফল ভোগ করতেছো। বহু শাস্ত্রের প্রমাণ আছে, বহু শাস্ত্রের প্রমাণ আছে। ওই কি যে ঘটনাটা ঘটাল রামচন্দ্রের সঙ্গে, দেখেন দাপরে কি, দাপরে হ্যাঁ দাপরে কই কি কোথায় দৈব কি, মা তুমি আজকে যে কাজ করেছো তোমার শাস্তি তোমাকে ভোগ করতে হবে। জন্মিয়া দৈব কি ঘরে বাঞ্চা পুরে যশোদা, ওই যে দুধের বাতিতে ফেলাই দিল, তুমি ব্রহ্ম বনবাসী রাজ খাদ্য খাবে কেন? কৌশলা হৌ মাউ করে কান্দে দিলে, হাহারে শেষ বেলার জন্য আমার সন্তানকে আমি এক বাটি দুধ খাওয়াচ্ছি, কই কি তাও তুমি দিলে না। রাম তার মাকে জড়িয়ে ধরে বললো, মা তুমি কান্না করবে না, তোমার মনস্কামনা পূর্ণ হবে। আজকে ফেলিয়ে দিয়েছে, একদিন আমি এটা শোধ করে দিব। হইল যশোদা, ওইখানে দৈব কি, তাহলে যশোদা আছে ইয়া, হ্যাঁ ওই যে ইয়া আবার কলিতে গায়, ধারা এখনো চলেছে, কলিতে গায়। সুস্মিতা করিতে থাকতে হচ্ছে তোকে। কালা তেজিয়াবাসী হইয়া উদাসী, তামান কিছু ত্যাগ করলি, স্ত্রী মা সবাইকে ত্যাগ করে চলবে। আবার নিমেইচার যখন এসেছে শশী দেবী গর্ভে 5 দিন স্তনপান করেন, বেশি দেয় 5 দিন। কারণ কি, ওইটার কিছু শোধ এখনো হয়নি, কলিতেও হয়নি। তাহলে কালে কালে ভোগ করেছে, তাহলে মা ভক্তং শিরতে কল্পকোটি সতীরপি, সপ্ত কোটি কাল তোমার জন্মগ্রহণ যদি হয়, তোমাকে কালে কালে তোমার ফল ভোগ করতে হবে। কত বড় জটিল ব্যাপার। আবার যদি ফির আমরা ভালো করে নাই পারি, তাহলে এই মানুষ কুল থেকে একবার যদি যায়, এই 4 লক্ষ বার মাত্র মানব জন্য, 80 লক্ষ কিন্তু পশু, তারপর জনিতে বৃক্ষ জনিতে এইভাবে কিন্তু ভাগ করে দেওয়া আছে। মাত্র 4 লক্ষ বার কিন্তু মানুষ জন্ম। তাইলে 84 মধ্যে 80 লক্ষ জনই ভোগ করে নেবে। তাতে তো 30 কত, মানে 30 লক্ষ। তাতে তো সুবিধা আছে, বেশি জন্মগ্রহণ করিবার সময় হ্যাঁ কিন্তু কিন্তু ডাল ভাঙিবে, তুমি মুক্তি পাবে যেদিন তোমার দুধ দিয়ে দেবগণের পূজা হবে, যেদিন তোমার দুধ দিয়ে নরলোক সেবন করবে, তারপরে মৃত্যুর পরে তোমার মানুষ সকলে জন্ম হবে। কার? ওইটা কার? যেদিন তোমার পঞ্চামৃত তৈরি হবে তোমাকে দিয়ে, সেই দিন তুমি মুক্তি পাবে। কে? হ্যাঁ? যেদিন তুমি নামের সুরে ফেকুম তুলে উঠতে পারবে, সেদিন থেকে তোমার পশুকুল থেকে তুমি উদ্ধার হবে। যে বৃক্ষের তলে বসে তুমি সমস্ত কিছু তর্পণ করতে পারবে, সেই বৃক্ষ মৃত্যুর পরে তুমি মানুষ সুকুলে জন্ম হবে। এরকম প্রত্যেকটা দিছে হবে মানুষ সুকুলে। সেই জায়গায় যাবার